আরেকটা কথা প্রায় বলতেছে যে আমরা সংস্কার আগে না, নির্বাচন আগে। আরে যে এই দেশে যদি সংস্কারের রাজনীতি কেউ করে থাকে তাহলে সেটা বিএনপি, জিয়া রহমানই করছেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই এসে বাকশালকে পরিবর্তন করে সংস্কার করতে বহুদলীয় গণতন্ত্র আসছে। আজকে যে আওয়ামী লীগের জন্ম, এই আওয়ামী জন্ম দিল কে? জিয়া রহমান। আজকে আওয়ামী লীগই তো থাকতো না যদি জিয়া রহমান সংস্কার না করতেন। এবং উনি এমনই সংস্কার করলেন, আপনারা জানেন ৭৫ আগে ৭৪ দুর্ভিক্ষ হয়েছিল এই দেশে। সেই দুর্ভিক্ষকে ওভারকাম করার জন্য উনি সংস্কার করলেন কি, উনি খাল খনন কর্মসূচি করলেন। এবং সেই খাল খনন কর্মসূচির মধ্যে এমনই পর্যায়ে গেল যে আমরা ওই খাদ্যে যে আমাদের যে দুর্ভিক্ষ ছিল সেটাকে ওভারকাম করে আমরা বিদেশে রপ্তানি শুরু করলাম। অর্থাৎ সংস্কার চলমান থাকবে, কিন্তু সংস্কারের জন্য কোনো যদি থেমে যাবে, তারপরেও বিএনপি একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছে, যেই সমস্ত জিনিস নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন তার জন্য যতখানি যৌক্তিক সময় প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি বিএনপি। অর্থাৎ এরপরে এই সংস্কারে এই ধোয়া তুলে বিভাজন করার কোনো মানে নেই। আজকে আমরা তো ফিরিস্তি দেখতেছি, শেখ হাসিনা পরিবার পালায় না, শেখ হাসিনা পরিবার দুর্নীতি করে না। আজকে টিউলিপ থেকে শুরু করে কার দুর্নীতি পাওয়া যাচ্ছে না। একটা দেশের রাষ্ট্রপতি ছিলেন মাত্র 3.5 বছর দায়িত্বে। আপনি 3.5 বছরের মধ্যে আপনি যে কোনো দিকে দৃষ্টি দেন, যে কোনো দিকে, সেটা হেলথ সেক্টর দেন, কৃষিক্ষেত্রে দেন, সেটা ফরেন পলিসিতে দেন, সার্ক সিস্টেম, এগুলো বলে কুলান যাবে না। সব জায়গায় ওনার অবদান আছে। এবং ওনার পরে যে সংস্কার বলেন, ওনার পরে সংস্কার যখন আসলেন তখন কে আসলেন? খালেদা জিয়া। খালেদা জিয়া যে আমাদের কী ফর্ম ছিল, প্রেসিডেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, সেখানে সংসদীয় ফর্ম অফ গভর্নমেন্ট আনলেন কে? দেশনীতি বেগম খালেদা জিয়া। অর্থাৎ সংস্কার ওখানেও সংস্কার উনিই করছেন। আজকে আপনারা জানেন 31 দফা নিয়ে কথা হচ্ছে। এই 31 দফা কি 5ই আগস্টে পরে দেওয়া হয়েছে? এই দেওয়া হয়েছে 2023-এ 13 জুলাই। অতএব সেই সময় সংস্কার, এবং সেখানে কি লেখা আছে? অনেক জায়গায় অনেক কিছু আছে, আমরা যেটা নিয়ে অনেক সময় কথা বলতেছি সেখানে স্পষ্ট লেখা আছে, একটা প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি থাকতে পারবে না। এটা বিএনপি নিজেই সিদ্ধান্ত নিতেছেন, এবং সেই সিদ্ধান্তে মূল ভূমিকা আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং এই যে 31 দফা দেওয়া হয়েছে, এই 31 দফার আগে কিন্তু 27 দফা ছিল বিএনপির। 27 দফাকে 31 দফা করা হলো কেন? যখন আমরা হাসিনা বিরোধী যত সংগঠন আছে বাংলাদেশে সবাইকে নিয়ে বসলেন, তারা আরও 2-3টা পদ আরও দাবি অ্যাড করে এটা 31 দফা করছে, সর্বজনীন করেছে। অর্থাৎ এই 31 দফার মধ্যে সংস্কারের সব কিছু উল্লেখ আছে। এই টেকনোলজিস্ট যদি রিপোর্টিংয়ে ভুল করে, সেটা প্যাথোলজি রিপোর্ট হোক, সেটা এক্স-রে রিপোর্ট হোক, সেটা সাইরোলজি রিপোর্ট হোক, বা সেটা অন্য কোনো রিপোর্ট হোক, মাইক্রোবায়োলজি হোক, বায়োকেমিস্ট্রি হোক, যেটা রিপোর্ট হোক, সেটা যদি ভুল করে, আমি ডাক্তার, আমি একজন ক্যান্সার বিষয়, আমিও ভুল করব। কারণ আমি ওই রিপোর্টের উপর ভিত্তি করেই তো ট্রিটমেন্ট দেবো, কিছুটা ক্লিনিক্যাল দেখবো, কিছুটা দিয়ে। অতএব এদের গুরুত্ব কিন্তু মারাত্মক।